হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্ন আইসিটি বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এক্সেলের হোম টুলসের কিছু কাজ দেখে নিব। গত ক্লাসে আমরা কিছু কাজ শিখেছিলাম অলরেডি, বাট আজকে আমরা নেক্সট কাজগুলো শিখে নিব আমরা কিভাবে সেই টুলসগুলোর ব্যবহার করতে পারি। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম এই যে আমাদের হোম টুলসটা রয়েছে, এই টুলসের আমাদের এই পাশ থেকে শুরু করে এই ফন্ট স্টাইল এবং ফন্ট সাইজ পর্যন্ত আমরা শিখেছিলাম। তো আজকে আমরা চেষ্টা করব আমাদের এই পাশের যে কাজগুলো রয়েছে বা যে অপশনগুলো রয়েছে প্রত্যেকটার কাজ দেখানোর। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি যদি একেবারে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একবার ভিজিট করে আসতে পারেন। এক্সেল রিলেটেড অনেকগুলো ভিডিও রয়েছে যার মধ্যে আপনার হেল্পফুল ভিডিও থাকতে পারে। তো শুরুতে আমি আমার ডেস্কটপ থেকে একটি এক্সেল ফাইল ওপেন করে নিচ্ছি। এখানে আমি সিরিয়াল, নাম এবং টাকার একটি ছোট্ট শীট করে রেখেছি। তো শুরুতে আমি এটা বর্ডার দিয়ে দিচ্ছি। তার জন্য পুরোটা সিলেক্ট করতে হবে। দেন আমাদেরকে গত ক্লাসে যে আমরা শিখেছিলাম বর্ডারের ব্যবহার, একটু উপরের দিকে খেয়াল করুন যে এই যে বটম বর্ডার এখানে ক্লিক করে অল বর্ডারে ক্লিক করে আমরা বর্ডারটা দিয়ে দিব। তো বর্ডারটা দেওয়া হয়ে গেলে এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের কিন্তু এই যে সিরিয়ালটা এক পাশে গিয়ে রয়েছে। তো এই সামারিটা কিন্তু সুন্দর দেখাচ্ছে না, নামটাও কিন্তু এক পাশে গিয়ে রয়েছে এবং যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের টাকাটাও কিন্তু একদম ডান পাশে ঘেঁষে রয়েছে। তো আমরা এটা মাঝামাঝি নিব কিভাবে, বা এই মাঝামাঝি নেওয়ার জন্য কোন অপশনটা আমরা ইউজ করব। তো আমরা পুরোটা সিলেক্ট করে নিব শুরুতে, কারণ আমরা এই ফুল সামারিটার লেখাগুলো ঠিক করতে চাচ্ছি। তার জন্য উপরে যে অপশনগুলো রয়েছে, টপ এলিজেন, নিচে যে রয়েছে লেফট এলিজেন এবং সেন্টার মিডল এলিজেন। তো আমি যদি পুরোটা সিলেক্ট করে পাশে ক্লিক করি কিন্তু এটা আমার পুরো এক পাশে চলে যাচ্ছে। দেন এই যে মিডল এলিজেন রয়েছে, মিডল এলিজেনে ক্লিক করলে আমার লেখাগুলো কিন্তু এই যে রয়েছে, মাঝামাঝি চলে এসেছে। একটু নিচে যদি সেন্টারে ক্লিক করি তাহলে কিন্তু প্রত্যেকটা লেখা আমার মাঝামাঝি চলে এসেছে মিডল বরাবর। তো মূলত আমরা আমাদের এই যে দাগগুলো রয়েছে বা এলিজেনগুলো রয়েছে, শুরু এইগুলোর কাজ হচ্ছে এটাই। আমরা আমাদের টেক্সটগুলোকে এক পাশে নিতে পারবো, এক সাইডে নিতে পারবো এবং মাঝামাঝি আনতে পারবো। তো আরেকটু খেয়াল করেন, আমাদের এই পাশে যে অপশনটা রয়েছে, এই অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন অ্যারো চিহ্নটা যেদিকে দেখাচ্ছে সেদিকে লেখা চলে যাচ্ছে এবং চলে আসছে। তো মূলত এটাই হচ্ছে কাজ। তো এখন আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের এই যে এ বি লেখাটা রয়েছে এটার কাজ কি। তো পাশে যে আইকনটা রয়েছে আমরা যদি একটু ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে লেখাটা অ্যাঙ্গেল রয়েছে বা ভার্টিক্যাল রয়েছে বা রোটেট রয়েছে। তো আমরা সাধারণত এই লেখাগুলো যেদিকে দেখাচ্ছে বা যে সিস্টেমে রয়েছে এটাতে ক্লিক করে আমরা আমাদের লেখাগুলো চাহিদা মতো সেই স্টাইল বা সিস্টেমে পরিণত করতে পারি। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা আমাদের এই সিস্টেমের ব্যবহার করব। তো তার জন্য আমরা যে লেখাটা ইউজ করব সেই লেখাটাকে সিলেক্ট করে আমরা পাশেই ক্লিক করে এই লেখার সিস্টেমগুলো বা ডিজাইনগুলো চেঞ্জ করতে পারি। তো এখন যদি আমরা এই যে ওয়ার্ক টেক্সট এটার কাজ কি? তো এটার কাজ হচ্ছে মূলত যখন আপনার এক্সেলের কোনো লেখা লম্বা হয় বা লং হয়, ধরুন আমি একটা নাম লিখে নিচ্ছি বোঝানোর ক্ষেত্রে। তো এই নামটা আমার এমডি হাশেম আলী। আমার যে এই কলামটা রয়েছে কলামটা কিন্তু ওভার করে জি কলামেও চলে গেছে। আমি যদি চাই যে না আমি এইটুকু জায়গার মধ্যেই আমার এই নামটা লিপিবদ্ধ করব। এই যে এমডি হাশেম লেখা রয়েছে, আলীটা আমি নামের
নিচে নিয়ে আসবো। তার জন্য আমাকে এই অরটেক্স ইউজ করতে হবে। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার সাথে, সাথে আমি একটু কলামটা বড় রটা বড় করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু এমডি হাশেম আলী ২ লাইন হয়ে গেছে। তো মূলত অরটেক্স এর কাজ এটাই। আপনার লেখাটা লং হয়ে গেলে আপনি অরটেক্স ইউজ করে লেখাটি মনের মতো করে লাইন করে নিয়ে কাজ করতে পারবেন। তো আসুন এবার আমরা অরটেক্স এর নিচে যে অপশনটি রয়েছে সেটার কি কাজ দেখে নেই। তো আমি লেখাটা পুনরায় আগের ন্যায় করে নিচ্ছি। এখন যদি আমরা এই মার্জ এন্ড সেন্টারে আসি তাহলে দেখতে পারবো যে এটার মূল কাজ কি। তো আমরা যদি এই লেখাটা একই কলামে না ইউজ করে ২ টি কলাম বরাবর লেখাটা নিতে চাই তাহলে ২ টা ঘর আগে সিলেক্ট করব। দেন আমাদের যে মার্জ অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিব। তো একটু খেয়াল করেন যে আমাদের এক্সেলের মাঝের যে দাগটা ছিল সেই দাগটা কিন্তু এই ২ ঘরের মধ্যে নেই। তো এইটা উঠে গেছে। তো চাইলে আপনি এই মার্জ এন্ড সেন্টার ইউজ করে আপনার হাজার ঘর এক করে একটি তে পরিণত করতে পারেন। দেখুন আমি এখানে এই ২ টা সিলেক্ট করার পরে ২ মার্জ এ ক্লিক করেছি। সাথে, সাথে মাঝখানের যে কলামটি বা টি ছিল সেটা কিন্তু উঠে গেছে। আমি যদি এই বরাবর সিলেক্ট করে মার্জ এ ক্লিক করে দেই তাহলে কিন্তু দেখুন এই বরাবর মিলে আমার একটি ঘর হয়ে গেছে। তো মূলত এই মার্জ এন্ড সেন্টারের কাজ এটাই। ভিডিওটি যেন লং না হয় সেজন্য আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। নিত্য নতুন এক্সেল, এমএস ওয়ার্ডের ক্লাস পেতে